আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা ও দর্শক বিন্দুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার মুরগির বয়স হচ্ছে 5 দিন। আজকে 5 দিনের ভ্যাকসিনটা করব, রানীক্ষেত ভ্যাকসিনটা। ভ্যাকসিন করার জন্য প্রথমেই আমরা 4 থেকে 5 লিটার পানি নিয়ে নিব, পরিষ্কার পানি, যাতে পানির মধ্যে কোনো ময়লা না থাকে। পরিষ্কার পানি নেওয়ার পর ভ্যাকসিনটা ভালোভাবে মিক্স করে পানির সাথে ভালোভাবে মিক্স করার পর পাত্র 12টা ছিল, 12টার মধ্যে ভ্যাকসিনের পানিগুলো ভাগ করে দিয়ে দিব। আর এখন রাত বাজতেছে প্রায় 9টার দিকে দিচ্ছি, কারণ রানীক্ষেত ভ্যাকসিনটা একটু হালকা ঠান্ডার মধ্যে করতে হয়, গরম থাকলে অসুবিধা হয়, কাজ করে না ভ্যাকসিন তেমন, তাই রাতের দিকে দিচ্ছি। সকালেও দেওয়া যায় ভোরবেলা, আর রাতেও দেওয়া যায় যখন ওয়েদার একটু মোটামুটি ভালো থাকে তখন। এখন ভ্যাকসিন প্রায় মারা শেষ। এখন এক পট করে ভ্যাকসিনের পানিগুলো ভাগ করে দিব 12টা পাত্রের মধ্যে। আমি সাধারণত মুরগি প্রায় 1000 মতো তুলি। এবার একটু অসুস্থ ছিলাম, তাই মুরগি তুলছিলাম 600 পিস, কারণ শরীর একটু অসুস্থ ছিল তাই। সব পাত্রে পানি ভরা শেষ, তাই এখন পাত্রগুলো বসে দিচ্ছি আস্তে আস্তে। এগুলো প্রায় 1 ঘন্টা আগে বের করে রাখছিলাম পাত্রগুলো, কারণ মুরগির বাচ্চাগুলো যাতে পানির পিপাসা লাগে ও ভ্যাকসিনের পানিটাও একটু ভালো করে খায়, সেই জন্য 1 ঘন্টা আগে বের করে রাখছিলাম পানির পাত্র। তাই পানি দেওয়ার সাথে সাথে মুরগিগুলো পানি খাওয়ার জন্য ছোটাছুটি করতেছে। ভ্যাকসিনের পানি 2 ঘন্টা পর্যন্ত মেয়াদ থাকে, 2 ঘন্টা পর্যন্ত কার্যকারিতা থাকে, এরপর নিয়ে ফেলতে হয়। আর আমি পানি দিই 3 থেকে 4 লিটার, কারণ আজকে মুরগির বয়স হচ্ছে 5 দিন। 5 দিনের ভ্যাকসিনটা করতেছি, তাই এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ভ্যাকসিনের পানিগুলো সব খেয়ে ফেলে। পানি অনেকক্ষণ ছিল না, তাই মুরগিগুলো পানি দেওয়ার সাথে সাথে পানির পাত্রের পাশে লাইন ধরে পানি খাচ্ছে সবগুলো সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ভ্যাকসিনের পানি দেওয়া শেষ। এখন মুরগিগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে সব মুরগি ভ্যাকসিনের পানি পান করে। না হয় একটা দুইটা যদি ভ্যাকসিনের পানি না খায়, পরে আবার এফেক্ট হলে সবগুলোতে সমস্যা হবে। তাই সবগুলো যাতে এই পানি পান করে ভ্যাকসিনের, নেড়ে ছেড়ে পানি খাওয়াই দিব। আজকে এইটুকু। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।